ওই পার্লার পেশাল বাদ দেন আমি পেঙ্কু গোটা কাম করে দেন কথা আমি কাম করে দিছি এটা নিয়ে কত বকা দুই কত বকের নিকে হ্যাঁ কি বলেন এক সপ্তাহ হইছে আপনার পোলার আমি বিয়া করে দিছি আপনার পোলার বলতে বাকছে ওইটার মধ্যে আমার কি কোনো হাত আছে আমার কি পাহারা দিবার কইছিলেন যে নেচু গাছ তলায় পাহারা দেন নেচু গাছ আরে আপনার একটা কথা আমি বুঝে কই বুঝছেন কি আমি বললাম পিঙ্কু ঘটক এলাকার মধ্যে আমার নিচে কোনো ঘটক নাই আমার যে কাম করাইছে এই কাম ভাই হবো হ্যাঁ রাখলাম এই যে তুই যে লাগলে এনে বুতমের নাগাল তুই বয়া রয়েছ হ্যাঁ তুই তো আমার একটু সান্ত্বনা তো দিবি যে আমি ক্যাশ কাছাইতেছি কি হয়েছে তুই শুনবার তো পারস তোর ওই নটকার কথা আমার আর শুনতে মনে না তোরে সান্ত্বনা দেওয়া বাদ দিয়া যদি নিজের জুতাটা 200 বাড়ি মারতে পারতাম তোরে তাইলে এই খালি তোর পাশে আমি তোকে লাগামু কো লাগতা হ্যাঁ তুই চিনস আমারে আমি চিন্তা ভাবনা দেখো আবার ফোন দিছে কোন থেকে হ্যাঁ কেরা উত্তর পাড়ার ইমান আলী হ্যাঁ কেছে হ্যাঁ কি কইলা 2 সপ্তাহ হইছে তোমারে বিয়া করাইছি তোমার বরবেডে বাচ্চা ধরছে বাচ্চার বয়স কি 3 মাস ওটা তো আমি কি করবো কও আমি কি বর পেটের ভিতরে যে তালাশ করে আমি ভালো বই না তোমার দিছি হ্যাঁ বর ভিতরে কি আমি হান্দাইছি মাথাটা পুরা গরম হয়ে গেল কওছে বউ কি করি আমি হনা ইমান আলী বলে আমার নামে বলে মামলাও দেব কও মামলা খায়া জেল খাড়ার আগে তুই ফাঁস লয়ে মর তাইলে আর জেল খাড়ন লাগবো না ফাঁসনে মরমু মর তোর মর আইউস তুই কি কাম করছ হ্যাঁ একটা কাম তো ঠিক হয় না অমুকের বউ তমুকের লগে যায় তমুকের বর পেট বাজা অমুকের বড় হাঙ্গা ভাঙ্গা যায় তুই এগুলা কি গটকগিরি করস আরে আমি যে নাম করে গটক আমার নাগাল গটক করতে কাম এন নাই সাফাই আমি বেশি কেন নিগা আমি তো পক্ত বিয়া ভালো মেয়ের বিয়া দেহারি না পারবি না তো তুই তো বাঙ্গারি হরেক মাল তুই যা খুঁজছ হরেক মাল হ্যাঁ তুই কথায় খালি কর যে আমি একটা হরেক মাল আল্লাহ আমার কপালও দিছে বাঙ্গার একটা হরেক মাল বাঙ্গা বয়ম হ্যাঁ এত বড় কথা আমারে তুই বাঙ্গারি বয়ম কলি ওই কানা তুই আমার চোখে দেখছ না আমি কি সুন্দর লাল টকটকা তোর মতো একটা সামসিকার কাছে যে বিয়া বয়া সংসার করতেছি এটাই তো অনেক শোনাটা ভালো তুই আমার রাগ করিস না একজনের বউ বাকছে আবার আরেকজনের বউ হলো 3 মাসের বাচ্চা গর্ভে গেছে হে মামলা দেবার কথা আছে নানান প্যারা শুনিতে আমি খবর আজাবের মত আছি চেঙ্গি মত আছি কথা বলতে একটু ভালো করে মনটা একটু শান্ত না পাই ভালো করে কইতে পারবো না আমার কাছে সমাধান একটা আছে কি যে বেটার বউ বাকছে ও বেটার কাছে নিয়ে আমারে দে আর যে বেটার বউর পেটে 3 মাসের বাচ্চা ওটা তুই নিয়ে আয় কি করে সমাধান দেন হ্যাঁ সমাধান তো এটাই এছাড়া আমার চোখে আর কোনো সমাধান বাঁচতাছে না আর খোসা মাইরা কথা কইছ না খাস শুনি জানি কোন কানে এখন তো ওই কারাগার মধ্যে লবণ ছিড়িয়ে দেশ যে সঙ্গে বাঙ্গারি মালগুনা বিয়া সাথে দিয়ে মেলাতে আই না রাইতে দেয়া গুণসার করতে শোনা আরো গটকালি করবা আর করবা এখন কে এখন চিবি বাচ্চা কে এখন তো আমার এটুকু বেকর দেখছ শালি তুই আবার আর এখানে বিয়ে বাবার চাইতাছ না এখন ব্যাগ কেসাল মেসাল বাদ দে আমার উপর রাগ গোসা না করে থেকে তুই একটু দোয়া কর যে কোন পালে থেকে আমি বেজালের জালে থেকে আমি বাইরে আহি বুঝছ কি কার লাগে দোয়া করমু তোমার লাগা শোনা আমার ভিতর তো না দোয়া বাইরে আহে না আমি মেলা চেষ্টা করে দেখছি আল্লাহ কই ওর লাগা দোয়া করা বন্ধ কর তোর দোয়া তুই নিজে কর তাই নাকি হ্যাঁ তাও ঠিক আছে তোর মনের মধ্যে তোর মনটা আমি বাইরে বাইরে পেট্রোলটা জ্বালিয়ে দিতাম শালি তুই ভাতটা খাস কোন জামারে কোন বাতারের ভাত খাস তুই ওই তাফের মধ্যে মরা যদি তুই চেঙ্গা থাকতি তোর দেখলে আমার একটু ভালো লাগে শৈলে গেলে আগুন জ্বলে কিটকিটায়া তো নুরুর পাঁচ তো দর্শক আমি বুঝছি ওন থেকে বেজালটা বাঁচছে আমি বাইতে থাকি না তো হ্যাঁ বাইতে তো থাকি না যা করবিলা যা খাসলি করবিলা যা বাইরে গেল চাম পাড়ে এলাম রাগ ওঠে আবার রাগ ওঠে কারণ রাগ ওঠে থাইমা যাই একাই থামি শালি তুই করবিলা যা আবার ফোন দিল হায় রে গড় কইছিলাম কত যে ফোনের চাপ হ্যাঁ কে হ্যাঁ আমি পিঙ্কু গড়ক হ্যাঁ আমার নিচে কোনো গড়ক নাই উত্তর পারবে না মতে হ্যাঁ কোন আচ্ছা ঠিক আছে এত পেশাল বাদ দিয়ে আমনে বিয়া পোলা নামে আমনে বিয়াটা করাবেন কেমনে তাই কোনছে ওই শালা তো আমি কি ওই পাড়ার বিয়া করাবেন নাকি এই গড়ক আমি ছাগল বাছুর বিয়া করে দেই হ্যাঁ আমি গড়ক হলো বাঙ্গাসুরা মেয়া বাইরে যাই না মেয়া মানে পাগল ছাগল মেয়া এই সমস্ত মেয়া আমি বিয়া করে দেই তোর পাড়া বিয়া করে দেবো আমি তুই আয় বুড়ি মেরে তোর চাম ফাড়ে হেলাম হ্যাঁ রাখলাম কনে যাবো হ্যাঁ রে হাই পাগলের ইমানালের বাড়িতে যায় রে ওইটাতে একটু সমাধান করা হয় নাকি শোনা বাড়িতে যদি আমি রাইতে নাহি তুমি দরজা দিয়া হইও দরজা দিয়া হওয়ার নাও তো সমস্যা নেই আল্লাহ আমি কি দেখো কত মানুষে বিয়া করে
কিছু কিছু মানুষের 12 বছরে 20 বছরে বাচ্চা কাচ্চা হয় না, ওই বুড়া কালে একটা করে বাচ্চা হয়, আবার হয় ওরা ইতিম খারাইতে গাই না তারা মানুষ করে। আর তোমার ভাগ্য ভালো যে আমি 3 মাসের বাচ্চা নিয়ে তোমার কাছে আইছি, তুমি খুশি হবা, আমার মাথায় করে রাখবা। তা না করে তুমি কপালে হাত দিয়ে রইছো কামতাছো, এটা তো আমার সহ্য হইতেছে না। কিবা করে সহ্য হবো, কিবা করে সহ্য হবো? নিজে একটা পোলাপান জন্ম দিতাম, সেই পোলাপানে আমার আব্বা করে ডাক দিতে দিব, আমার কত ভাল লাগবো। আর তুই কি করছ? 3 মাস আগে তুই কার পোলাপান আই না হেরে আমার সংসারে বিয়ে বসত, এই পোলাপানের বসাই দিতেছ আমার ঘরে। আমি এটা যে বড় মাইনে নিলাম না আমি। দেখো মাইনা না নিলেও আমার কিছু করার নাই কে, কারণ অনেক কষ্ট করে আমার বাপ মায় 2 লাখ টাকা খরচা করে তোমার লগে বিয়া দিছে, সংসার তোমার করারই লাগবে। আমিও তোমার ভালোবেসে আলাইছি, সুন্দর দেখা যায়। হ্যাঁ, তোর সংসারের গোষ্ঠী কিলাই আমি, তোর নগে আমার কোনো কথা নাই। ওই গড়কের বাচ্চা আমার বাচ্চা হবো, ওই গড়কের বাচ্চার নগে আমার পরামর্শ কথা আছে, তোর নগে আমার কোনো সমস্যা নাই। কথা কয়ে কি করবা? আমার ছেড়ে দিবা? ছেড়ে যেদিকে দিবা ওদিকে আমি ফাঁসি নেবো, সারা জীবন জেল খাটবা, কোনটা করবা তুমি? গড়কের আক্কেল বরাদ্দ আল্লাহ দেয় নাই ওরে। হ্যাঁ, গড়ক যাই না হই না, কিভাবে 3 মাসে গর্ভবতী একটা মহিলা আমার দিয়ে বিয়ে দিল। হ্যাঁ, আমি ও মাইশের পোলাপান, আমি কি এর গইছে নি মন। দেখো ওটা পরের বাচ্চা বুকে, তুমি আমার বিয়া করছো তোমারই বাচ্চা। হ্যাঁ, ওটা নিজের মনে করে গুছিয়ে নাও। আর আমার মতো নাদুস মদুস বউ, কি সেক্সি মানুষ আমি, এইবার বোঝো তুমি ছেড়ে দিবার চাইতে চাও, তোমার আত্মা কি একটু কাপন দিল না? আর তোমার লগে আমি 2 সপ্তাহ ধরে সংসার করতেছি, কি মহব্বতটাই আমার করছে, এরকম মহব্বত আমি কোনো জায়গায় পাইনি। মায়ায় পড়ছি, প্রেমে পড়ছি, মহব্বতে পড়ছি, আমি তোমার ছাড়া বাঁচবো না। তুমি গুইছে নাও, সুখ পাবা, শান্তি পাবা, আমি তোমার আদর করে রাখবো। এই যে কোল বালিশের মতন আমি, তোমার কোল বালিশ লাগে না, জড়াই ধরা হইয়া থাকো, আমিও হইয়া থাকি, তোমার খুঁজে পাওয়া যায় না। দেখো কি শান্তির মধ্যে আছি আমরা, এই শান্তিটার অশান্তি কইরো না প্লিজ প্লিজ। তোর ওই পিলিস মিলিসের খাওয়া নাই, তোর লগে আমার আর সংসার হবো না। আমি তোর একটা কথা কয়ে যাই, ওই গড়কের বাচ্চা আমার বাড়িতে যদি আহে, ওই গড়কের লগে তুই বিয়ে বয়ে সংসার করে খাবি, আমার কোনো দায় দাবি কিচ্ছু নাই। হ্যাঁ, তোর মতো বেন নেবো, তোর মতো কুলক্ষিনী বউ আমি আমার সংসারে তোর থাকার বেন। বসো না, শোনা বসো না কে, তুই যা। বসো না কে, কে আমার নিয়ে তুমি আটকাও। কি না না, এই যে ঘটক সাহেব, আজকে পাইছি আমি। কি ব্যাপার? আচ্ছা আচ্ছা, তুমি পাইছো, তুমি সংকার পর যে সামনে খারালে আমার যদি মানুষের দেখা বলে তো তাহলে তো আমার ইজ্জত গেতো গা নাকি? কি কি তোমারে কিরা দেখবি? তোমারে তো দেখবে যে আমি। ও এই যে 5,000 টাকা নিয়ে আমার বিয়ের কথাকে খেয়াত হইছো, আমার বিয়ের সাথে তুমি দিবা না? আরে বাবু রে, তোমার তো বিয়ার নিকা 11 টাকা জায়গা আমি বুঝছি, তোমার একটা সিলিং সালিং পাত্রি দিমু তো উসালাম বা চেহারা সুরজ জানে ভালো থাকে, তোমার ওজন মিলে তালাশ করতাছি তো। এই তো এই কথাই কও, দিনের ভিতরে 500 বার ফোন দিলেও তো রিসিভ করো না, দেখা হলেই তো খালি কাও দেখতেছি দেখতেছি। আরে ভালো ফোন রিসিভ করবো কোন শুন, আমি তো পিকনিক নিয়ে ব্যস্ত আছি বুঝছো কি। আচ্ছা তোমার কামটা আমি করে দিম এক সপ্তাহ মধ্যে, তুমি রেডিওতে আর কিছু আসে ডিম টুম খাও, পাত্রি একটু মোটা কাটা তো বুঝোই তো ব্যাপারটা, বুঝো না? থাক, ব্যাপার আমার বোঝা শেষ। নগদের উপরে এই খারার উপরে আমার টাকা দিবা। আরে বাবা যে তুমি এত গরম হয় না, আমি তো জানি যে তোমার উঠন্ত বয়স, রক্ত হলো গরম, এখানে পাত্রিতে যাতা দিয়েছেন রক্তটা ডাবতো, আমি তোমার টে আমি দিতাছি, তুমি আমার ঘটনাটা শুই না নাও। কিসের ঘটনা? আগে টাকা দিয়ে তারপরে ঘটনা কবেন। বাবু ঘটনাটা শুনো পরে দেই, তোমার টে নিলি কইলো, তুমি কি বিয়া করা আবার টে নিলি? আচ্ছা কি ঘটনা কোন, আগে ঘটনাই শুনি। ঘটনার মধ্যে আমগুর উত্তর পাড়া ইমানুয়েল আছে না, ওই ইমানুয়েলের বিয়া করে দিছি 2 সপ্তাহ হয়েছে। 2 সপ্তাহ হয়েছে, এখন বউ খালি উঠকি পারে, পরে আলতা শুনি করছে 4 মাসের বাচ্চা পেটে। কও হেইটার থেকে মনে করো আমার নামে কেস দিব, মামলা দিব। আমি কি বোর ভিতরে আনতে দেখছি এত পাতা করে যে ভিতরে বাচ্চা আছে নাকি? আবার ওই যে তরমুজের পোলা সাকিব, এই সাকিব রে বিয়া করাইছিলাম 1 সপ্তাহ হয়েছে। হে বউটা বলে কান্নগো বলে নড়র বড়র কইরা ফেসবুকে কথা বার্তা বাইরে গেছে গা, সেটাও কি আমার দোষ? আমার দোষ? তাহলে তোমার বউটা যদি আমি আনবার চাই চিন্তা ভাবনা করে আনন্দ রাখবো না, কইলেই খালি হইলো। ও আমার বোঝা শেষ, আমি বুঝতে পারছি। আপনার কথা মতো যদি আমি বিয়ে করি, হয় পেটে বাচ্চা থাকবো, আর নাই ফেসবুকে প্রেম করে বাড়া চলে যাবি, ওই সব কথা চলবে না। এই দাঁড়ার উপরে আমার 5,000 টাকা দেবেন, তারপরে তোমার আমি চাকরি দেবো। আচ্ছা আচ্ছা, তুমি কি আমার ঠেট দিতেছ? শোনো, রাগ করো না, মাথা গরম করো না। তুমি যদি সার ভাই না যাও, তাহলে তুমি আমার মোবাইলটা নিয়ে যাও, ধরো মোবাইলটা নিয়ে যাও, ইমার্জেন্সি মোবাইলটা নিয়ে যাও। মোবাইলটার দাম হলো 8,000 টাকা, বুঝছো কি? নেওয়া মোবাইল আমি নেবার পরে ক্যাশ টেস করে দেবেন না তো? না ক্যাশ করবো কোন থেকে? ক্যাশের উপর তো আমি পরে গেছে গে, বুঝছো কি? আচ্ছা নিয়ে যাও। এই যে ঘটক সাহেব, কি? আমি আপনার ফোন রাখলাম, কিন্তু 1 সপ্তাহের ভিতরে টাকা পয়সা দিয়ে আমার এই ফোন, তোমার ফোন নিয়ে যাবা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা যাও।
আরে হ্যাঁ, তাও তুমি বাঁচলাম, একটা ইয়ে থেকে বাঁচলাম, কিন্তু বাঁচলাম তো আবার বড় বাঁচলাম কোনটা? ওই ব্যাড নিউজের ফোন গোনা যাবো, ওই ফোন গোনাও রিসিভ করবো, রিসিভ করলে আসবো ওই শালাই। আমি পিঙ্কু গঠক এমন ফার্স্ট জালে পড়ছি, এখন তো আমার কোনো উপায় দেখতেছি না, আবার যে কোন থেকে কি হবো তা মোবাইল তো দিতেছি, টেনশন নাই। আই গাইতালি এই এমানালি, এই তো বাইরে এসো, আমি পিঙ্কু গঠক। আচ্ছা তুই আমার জীবন ধ্বংস করছ দাদা রে, তোর জীবন শেষ দিতে মনে আসছে বাইরে আমি একটু বাবা আমার আমার পেশাব আছে, পেশাব আছে। ছেলে গড়কের বাচ্চা, তুই কামটা করছ কি? আমার দুই সপ্তাহ ধরে আমি বিয়ে করছি আমার বউ, 3 মাসে গর্ভবতী মহিলা, তুই কেন আমাকে বিয়ে দিলি? আজকে আমি তোর টেস্ট করে আসছি। তুমি বলবো না ইমান, বলবো না। আমি গড়ক, আমি গেছি, গেলে গেলে আমার বাবা দিছে না, ভাগো বাড়া পাত্রী আনলো, কইলাম যে এইটাই কি পরে মনে আবার দেখলাম, কইলাম যে পাত্রী বয়স কত? বয়স একবারে কম, বুদ্ধি সারণে অল্প কয়দিন ধরে দুধ ছাড়ছে। হে পাত্রীটা আমি দেখে পছন্দ করে তোমার নিকে আমি নিয়ে এলাম। ওই পাত্রীর তো ভিতরে আমি দেই নেই, গেছে ভিতরে বাচ্চা গেছে কোন দিয়ে। আচ্ছা এই অবকলম কত হইলো, এটা কি আমার দলটাও তুমি? ওই গড়কের বাচ্চা, ওই তোর ওই ভৌকি সঙ্গী পাম মারলে কাম হবো না। তুই এখন এই বউ আমার বাড়ি থেকে নিয়ে যা, তুই সুন্দর করে খাবি। আর যদি না খাস গড়কের বাচ্চা, ওরে বাবা রাখলি, ওরে বলে কি রাগের পুষ্টি মারি রাখলি, তুই কামটা করছিস কি? গরম মা পাছত কোন এরা কথা কই মান। হ্যাঁ, আমি ওই বড়টা নিয়ে করবো নাকি তোর সাথে? কি করবা না করবা এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তুমি যে আমার এই পাপ জিনিসটা যে আমার ঘাড়ে গছাই দিছ, এটা খেসার তোমার কাম করবো, আমি করে দিলাম। তুমি গড়কের আচ্ছা বাচ্চা, তোর পরিশ্রম করে না বলে না বাচ্চা পানি বাইরে। আরে আরে ঘুরাস না আর ঘুরাস না, মেলা করছি। তোর এম বাল বাতনে মাল জায়গায় দাঁড়িয়েছে, গাড়ি ফেরি দেখো জেনে জেনে করতেছে না দেখো। ওই যে গাড়ি যে মার দিলি যা তুই তুই কি মনে করছ এই বউ নিয়ে আমি খামো? কি মনে করছ সারা গড়কের বাচ্চা? তুই সবই জানস, সব জানস, যাই না হেরে তুই আমার ক্যাশ নাই, আমার মাথায় বাড়ি। আরে বাবা বমে করতেছ, বমে খুব সাপ না? খুব সাপ, সাপ তো আমি 3 মাস ওরা সাপে দেয়, এটা তো 3-4 মাস খাবে না কারণ না, সেই সাপটা দিতে আছে। হ্যাঁ তেল দাম না গাইতে আমার সুন্দর করে আবার কোচিং সেন্টারে দেখো মাস্টারে বয়ের সাপ নিলে কমায় না, এবার তো নজর বুঝে তুলে। আচ্ছা বিয়াটা জানানি বাড়াইলাম, তখন তো একটা বাবা আমার কইলা না যে আমার পুকি আলাইনে নিশ্চয় বাচ্চা গেছে তাই মধ্যে সাতজন মহিলা তেন কোন করে এই যে গাড়ি কি গোনা খাইলাম আবার আবার খবর খাতে কিছু আছে। এখন এখন হলো ইমান আলীর মায়ের দরের ভাবে রাগ আর রাগের ভাবে মন হইতাছে ইমান আলী বানা আমার মনে হয় তোমার রাখবো না বুঝছো কি? ইমান আলীর মেলা বুক আইছি, বুক আবার গেলে ঘুষি না বান্দি গায়ে। আচ্ছা তোমার যদি না রায় তাহলে আমি এক কত বুঝে তোমার রাখবার পারবে নাকি? আপনি আরে বুঝেন, মাথা আটাই বুঝেন। মাথায় দিলে আমার খুন করবো, একবারে খুন করবো। আরে একবারে এক লাগবো, জীবনে কোনদিন মান হান না, মান হান হয়েছে না, আদাটা আমি বুঝি। দাদা দান কাটতে ছিলেন এলাকার মধ্যে কামলা দেন দূর বেড়া কি করছে বৃষ্টি আইছে, আমাকে বাড়তে এসে দিচ্ছে, আমাকে মা বাপ তো মনে করে বাড়তে না গেছে, খালা ঘর খালি রয়েছে না, এরা আমাকে চাইতে যাচ্ছিল। দুটা মানুষ চাইতে ধরার পরে আমারও ভালো লাগলো কিছু কিনার না, পরে কয়েকদিন পরের থেকে মাথা বেড়ে মা আবার বিয়ে দিল না, দুইটা আমি ওই বেড়া হাতে চল্লিশ শুনছো না, দূরে বেড়া একদম দাঁত মত মাঝে না, টান খায় এমনি দিতে বেড়া গাইছে দে পানের পেশকে ভরে বেড়া রেগিন না করে, বেড়া শুনতে ভালো লাগছে তোমার। আচ্ছা আচ্ছা তোমার একটা কথা তুমি বুঝবার চেষ্টা করো, ওই বেড়া যে তোমার বাচ্চা দিছে ওই বেড়ার নাকি সংসার তুমি করবা না, এই বেড়াতে তোমার বাচ্চা দেয় নাই, এই বেড়া তোমার কি না করে সংসার করবো কবে? এত কিছু তো আমি বুঝি না বাপু, তুমি কে খাই আমার বিয়া শাদী দিছো, তুমি আমার বাচ্চা যদি না নিয়ে দাও তোমার বাচ্চা যদি ও আমার না নাই খায় তাহলে তোমার নামে আমি কেস করি। আমার নামে কেসে ধরি নাই থানায় যায়, খারাপ বই জামাই
কেসের দর দেন না, কেসের থানায় গেলে নয় বাবদ নিয়ম দেন না। যাই দিয়ে আমি বড় মানে তোমার একটা সমাধান করবো নি। আও আও দে পারো না, অসুস্থ আও দে, আও বাড়া এমালে এমালে হোনা ভাই, হোনা বাস্তা তোমার না কথা কই। আরে দাঁড়ো উঠকে দাও, উঠকে তোমার পাইলে এলা সব মনে তো এটা রাখো মাথা রাখো আসতে গেছে। আচ্ছা কইলো কি মানালে বাস্তা ভোট বাস্তা চাকো তুমি মনে করতে বিয়া তুমি করছো না ভাই ও ভাই ও কাছে গেছে তাই লইছে একটা বাচ্চা ধরছে মাইনে না বাচ্চা তোর তো কেবল আদা মেরে করছি এবার যদি ধরি তোরে এই জেতা দিয়ে ভাইরে দেবে তোর আর দেরা লম্বা করে বানা। আচ্ছা তুমি খালি মাল ধরে মধ্যে যাও তা বুঝার মধ্যে আও বুঝার মধ্যে নাই এখন কি তুই নিয়ে যাবি বেটা সিনারে ফাড়ি দিবি এমন মামলা মামলা আমার তালো উপরে দেখা দেয় মামলা আমি আর উপায় দেখার মধ্যে কষ্ট দেখি এখন তোমারে উপর লাগতে না যতই বুঝাই আমি এখন তুমি কিনা করলাম চাও কষ্ট দেখি তাহলে এক কাজ করি গে কি আমি মনে করো তোমার নামে কেস করি দাও নামে কেস করি দাও। আচ্ছা খালি মামলা মধ্যে আমার তাহলে তো আমি কি মামলা থেকে আমি পাইখানেও যাবো না। তাহলে তুমি কি করবে আমি ওর নামে করে 2 লাখ টাকা খরচ করে বিয়ে আমার মায়ের দিছে। হ্যাঁ এখন আমার বাপ মাই তো যদি আমার ছেড়ে দেয় এলাকার মধ্যে যদি আমি যাই তাহলে মনে করো বাপ মায়ের যাওয়া পারবো না, এলাকার মেশে নামে কথা করবে। সেই জন্য আমি চিন্তা ভাবনা করছি তোর নামে 15 লাখ টাকা মামলা দিব। হ্যাঁ হ্যাঁ ওর নামে দিব 2 লাখ টাকা, 2 লাখ টাকা খরচা গেছে 3 লাখ টাকা মামলা দিব। হ্যাঁ 15 লাখ 15 লাখ টাকার মামলা তুমি আমার নামে দেবে। আরে তুমি আমার নাকি নশো তোমার যেমন বলে পালবো তা তুমি ভাবলে বলে যাই না। আচ্ছা তাই চলো খারাপ ধাতে গেছে কয় আই থাকতে তোমার একটা কথা কই বাবু বুঝলা না তুমি তুমি শীতের দিনে এই বউটা ওম ওম নিয়ে হাত পা মেলা বুঝছো কি মোড়া সোনা শাল তাও। আচ্ছা তুমি যাইও তাহলে যাও যাই তোমার আমার তোমার কথা হইলে আমার ফাগল লাগে না তোমার কথা হইলে না এমন মনে না করে হয়ে যেতে আপনার নকশার কথা হইনা আমি আরো বাসি না, মরি অবস্থা। আমার জামাই আপনারে বিয়াটা করাই দিলে এখন বাসর ঘরে যাইয়া দেখেন যে আপনার জামাই নাক ডাহে, এইটাও কি আমার জামাইয়ের দোষ? আপনার জামাইয়ের দোষ না, আমার কপালের দোষ না, কার দোষ? হ্যাঁ, বিয়াটা তো আপনার জামাই আমারে পড়াই দিছে। আমি কি বেটার কাছে কি নিজে যাই হাঙ্গা হইছি? না আপনাকে কথাবার্তা হইনা মনে হইতাছে আমার জামাই গটকালি করার আগে হগলতার লাগে বাসর ঘরে করে দেখুন লাগবে কার কোন সমস্যা আছে। শুনেন, এত কথা কইেন না আমার সাথে, চাপা একটু কম করবেন বুঝছেন? ওই চাপা নড়ায় যেভাবে কথা কইতেছেন মনে হয় চাপার উপর দিয়ে রেলগাড়ি যাবো। রেলগাড়ি যাক আর উড়োজাহাজ যাক, আপনার মনের মধ্যে কোন কুতকুতানি বাদ যায় হেড আপনি আমার খুললা কোন? এই তখন লাইনে আইছেন, এতক্ষণ ধরে পেঁচায়া না কইরা সরাসরি কইলেই তো আমি সরাসরি উত্তর দিতাম। আমি আমার জামাইরে ছাইড়া দিয়েছি, এখন আমি এই বাড়িতেই থাকবো যতদিন না আপনার জামাই আমার একটা ভালো পাত্র দেখে বিয়া দিয়া দিতেছে। আর ঠিক ততদিনই আমি আপনার ঘটক জামাইয়ের সাথে সংসারটা কইরা যাবো। এখন আপনি মানলেও আমার কিছু করার নাই, না মানলেও আমার কিছু করার নাই। আমি যখন এই বাড়ি পর্যন্ত আই পড়ছি, সংসার আমি কইরাই যাবো। করেন। আমার এখন মানামনির কোনো কিছুই মনের মধ্যে ঢুকতেছে না। আমার হাঙ্গাইল্লা জামাই যে কি কাম শুরু করছে, এক কাম করেন আপনি এই সংসার করে খান লগে আর ওই বানরে আহুক, আমি ওরে বিদায় দিয়ে যাইগা। এটা আপনাকে ব্যক্তিগত ব্যাপার, এই ব্যক্তিগত ব্যাপারে আমি তো নাক গলামো না। না তা গলাবেন কে? আরেক বেটারে মাইরা থিয়েছেন, এখন আমার জামার কান্দের মধ্যে ঝুলে পড়ছেন। এ বেটাই, আরেক বেটারে মাইরা থিয়াইছি, আরেক বেটারে তো মারছাই তোর জামাই, এখন তো জামাইয়ের ঘরে এসে বসে, এখন তোর এত সিবি লাগছে। আমার জামাইরে পাড়াই দেবে বেটার লগে সংসার করতে, আপনি আমার লগে সংসার করেন। এখন তো জামাইরে কই পাঠাবি না পাঠাবি এটা আমার দেখার বিষয় না। এই যে আমি আইসে এই যে বসলাম, হ্যাঁ বহেন সাগাই থাকেন, বাচ্চা কাছে এই মাসে আমার জামাইরে কুমো দিয়ে দিতে। প্রয়োজন পড়লে তাই নিমু। মনে মনে নিয়ত কইরাই রাখছেন যে আপনি আমার জামাইয়ের কাছে বিয়ে বইবেন। হ্যাঁ, বিয়াটা এখনো হইলই না, কি চাপা করতেছে মাগো মার। যদি বিয়াটা হইয়াই যায় আমার চুল ছিঁড়া মনে খাবো। হ্যাঁ, তোর চুল আর ছিঁড়ে খাবো কেডা? আমিই তো খামো, কারণ আমি তোর জামাইয়ের রানিং বউ হইতে চলছি, তার মানে তোর রানিং সতীন। দেখি কেডাকার সতী নয়, ওই কুলাঙ্গার আজকে বাড়ি পর্যন্ত ঢুকুক, ওরা যে আমি কোন সিপাটা শিখ মুরে আমের বড় মানুষ এমন করে শিখে না। কি ব্যাপার? কি? এই যে হারা রাস্তা তুমি আমার আড়াই নিয়ে এলে, ওটা আমি মেনে নিলাম, রিক্সায় তুমি নিয়ে এলে না, কিন্তু মনটা খারাপ কা তুমি? না মনটা খারাপ কে এটা তুমি বুঝবা না, তুমি বুঝবে না এটা আমি বাইরে গেতাছি তো বাইরে তো মনে করো যে স্বাগতম আরম্ভ হয়ে যাবো বুঝছো কি। আমি বললাম নাম করা ঘটক, আমি যে কটা কামি এবার করাই দিছি, ব্যাগ কাম নেই টেনশন খালি আমার বুঝছো কি। শোনো বাড়িতে কি হয় না হয় ওটা আমি বুঝবো,
তুমি বাইতে যাই আমার বিয়েটা করবা আর ওর আগে তালাক দেওয়া তারপর তোমার বিয়ে করবো তুমি আমি যেটা কই তুমি হেডে শুনবা আমার উপর তো যদি কথা কও আমি করে 15 লাখ টাকার মামলা দিয়ে দেব না, না, না। আগে কইছি এখনো কইলাম না 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 15 লাখ টাকার মামলা মধ্যে জানা তুমি জোরে কথা কো না জোরে কথা বলে তোমার পেটের মধ্যে বাবু আছে যাই নাকবো আমি আরো বিপদ তুমি তো ওটাই চাইতাছো যে যাই না হোক আমার বাচ্চাটা নষ্ট হয়ে যাক গে একবার অস্ত কথা কও তুমি অস্ত কথা কও বারে কথা কও নতুন বানার কথা শোনো কলটা আমার হ্যাঁ কলটা কি কও তুমি না তোমার আজকে থেকে আমি আদর সোহাগ দিয়ে রাখমু এক জামাই আমি তালাক দিয়ে থিয়াইলে মনে করো যে তুমি আমার তালাক দিয়ে থিয়ে যাও গা ওই চিন্তা কোনো দরকার নাই কোলো করে রাখমু বাড়ির শালিয়ে গেছে বাবা গো চললাম সিটটা খুব ভালো পাইছি যাও শোনা যাও এবার না তো সময় বউ পাইছে ওইটা তো তোমার কথা টেনশনে ঘুমাইলাম তো ঘুমাও শান্তি পাইলাম না কুলাঙ্গারের সংসার আইছিলাম ওর সংসারে না থাকে একটা বানরের সংসার থাকতাম খালি নাচতাম তাই বল বললা আল্লাহ। আমার কি হইছে নামাও শোনা নামাও স্টপ করছি নাকি না ঠাডা পড়ছিল ওটা আছে বড়টা তাহলে না। কোনটা হইছে ও চাচি আপনি যে আমার জামাইরে কুলে করে নিয়ে এলেন স্টপ করছিল না পড়ে গেছিল আরে চাষি কয় না এটা তুমি বুঝো না ওই যে মানালি ইমান আলী ওই যে ফোনে রাগারাই করলাম না বাচ্চা নিয়ে 2 সপ্তাহ আগে বিয়ে করছে 3 মাসের বাচ্চা হা হেতে হেইটা আমার কান্দে বইছে তোমার কান্দে বলবো কি লেগা কি হয়েছে কান্দে বহে নাই একবারে গড়াইছে সারা জীবন সংসার করমু তোমার ছোট হতে সালাম কেডা আর আমি আপনি আমার ছোট হতি হ্যাঁ। আপনি না আমার মারছে বড় মার থেকে বড় থাকে ইয়াল্লা মার থেকে বড় থাকে বয়স কিন্তু এর বর্তমানে আমি তোমার ছোট হতি আচ্ছা তুমি কারা কসতে এটা আবার কারা বানর রে ও এমিলাও ও তোমার জানি কোন জন দেখছি তোমার ও তুমি বেরোর মেয়ে না তোর বেডরুম এ শরীর মে বাদ দে তুই কোডা বাড়ির মধ্যে তুলছ রাহই একটু রাগ করিস না আর রাগ তো করবো আমি তুমি বেরো না তোমার তো আমি বিয়ে দিয়েছিলাম 2 সপ্তাহ আগে বিয়ে দিয়েছি তুমি আমার কাছ থেকে আপনার মাথাটা মনে হয় গেছে আমার বিয়ে হয়েছে 3 সপ্তাহ আগে ঠিক আছে আমার জামাই যে ঘুমের ঘরে নাক দেখে ফড়ফড় করে আমি মানুষটা তার পাশে শুয়ে ঘুমাইতে পারি না হ্যাঁ। এইটা কি আপনার হুঁশ নাই না উষ্টা থাকবো কোন থেকে আমি কি এই বিয়ার আগে কি তোমার যে বিয়াতে দিলাম তার আগে কি 2-3 রাত কি তার বলে হয়েছিলাম যে নাক ডাইনে বুঝমু এই যে শুনেন তার বগলে যে ঘুমাইছেন কি না ঘুমাইছেন এটা আমার দেখার বিষয় না হ্যাঁ। আমার জামাই আমার নাক ডাকার কারণে আমি তারা তালাক দিয়ে থুয়ে আইছি তালাক আমি আপনার সংসারে আইছি আজকের পর থেকে আমি আপনার সংসারের বউ হয়ে কেরা এই যে এক হতেন মাইনা নিছি নিছি হ্যাঁ? আর এক হতেন মাইনা শোনো নিবা রে, শুনো এখানে শোনো, আমি কোন বিপদে বললাম তোমারও সালাম করি হ্যাঁ। তোমার বাড়ি ঘরও সালাম করছি হ্যাঁ। তুমি যে বাবা গণহারে বউ তোলা শুরু করছো বাড়ির মধ্যে তোমার হ্যাঁ। লোক সংসার করা আমার সম্ভব না শোনা সোনা রে বুঝাই বালা থাকো যে কেরেন গাড়িগুলো আনছো চালায় খায়ো তেল মোবিল ছাড়াই চলবো সোনাই রে বুঝাই শোনা আরে তুই যাস না আচ্ছা তোমার একটা কথা কই তোমরা মিলা ছিল যদি থাকা আরো আমার কোনো অসুবিধা না আমি পাইতাই 3 বছর পর পর কি বাবা তুমি থাকতে পারবা আমার নানা বাচ্চা আছে ওই বাচ্চাটা আমি 3 বছর পর পর জামাই লেগে অপেক্ষা করে আরমু তোমার চ্যাংরা যৌবন আছে এখনো যাও অন্য জায়গায় বিয়া বহগা সংসার আমার তোমার যৌবনে যদি হুকি দেয় তাহলে তুমি যাও গা শোনা বুঝ যাও না যাও যাওগা ভালো হইব যাও কেন থাকো না শুই হয়ে ঢুকছি ফাল হয়ে বাইরে ও বাবা ওরে ও বাবা। বাবা 1 লাখ টাকা চাইলে হাই হাই একবারে জাহান্নামে মরছি আমার নাগাল বা বাঙ্গাসুরা কুচরিত্র বদমেশ গড়ক যদি থাকেন জীবনে কোনদিন মানুষের আবল তাবল মেয়া ভালো পোলাগো কাছে বিয়া দেন না যদি দেন বিয়ে তাহলে এই পরিস্থিতি হবো বাচ্চার গানিটা নন লাগবো তাই কথা বানান লাগবো না